প্রিয় উপস্থিতি, প্রিয় বাবাজিরা, যারা বর্তমান দেশের দায়িত্বে আছে, তাদেরও মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। সে হিসেবে সে যদি একজন নেককার দায়িত্বশীল হয়, ভালো দায়িত্বশীল হয়, মুত্তাকি দায়িত্বশীল হয়, পরহেজগার বান্দা হয়, তাহলে তার উচিত কোরআনের আইন বাস্তবায়িত করা। কি বলেন, ঠিক কিনা? কারণ এই দেশটা মুসলিম কান্ট্রির বাংলাদেশ, বলেন আলহামদুলিল্লাহ। যেই দেশে 90 থেকে 95% মুসলিম, যেই সংসদ ভবনের 300 জনের মধ্যে 200 প্লাস 200-র বেশি 250-র মতো মুসলমান, সেই সংবিধানে কোরআনের আইন কেন বাস্তবায়িত হয় না? এই দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। এই দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। এই দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। বলেন ঠিক কিনা? এই দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হবে বিদেশিদের চরণ চাটা। এই দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। এই দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। দেখছেন? যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে ছেড়ে কাকে রেখে বলবো কথা, সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসল কোটা। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাইলেই যখন যেটা। কি বলে, ঠিক কিনা? প্রিয় বাবাজিরা আমার, এখন দায়িত্ব আছে, আগামীকাল যে আমার এই দায়িত্ব থাকবে, এটার কোন নিশ্চয়তা গ্যারান্টি আছে? তাহলে কোরআনের আইন কেন বাস্তবায়িত হয় না? এক সংসদ সদস্য, আমার বাপের বয়সী, খুব আক্ষেপ নিয়ে দুঃখ প্রকাশ করে বলতেছে যে 95% মুসলিম কান্ট্রির বাংলাদেশে কোরআনের আইন কেন সংসদে বাস্তবায়িত হয় না? এক সরকার আছে আর মাদক দ্রব্যের দাম খালি বাড়াইতেছে। যে বাড়াইতেছে সেটা বুঝে না, যেটা ঘু কি বলেন সেটা বুঝে না। সে তো মুসলমান, তার হাত পা চোখ কে দিল? তার জবান, সে যে সংসদে ভাষণ দিচ্ছে, তার এই জবানটা কে দিল? তাহলে সেই জবান দিয়ে মাদক আসক্ত, এই যে নেশাদারিত দ্রব্য, এইসবের জিনিসের দাম বাড়াচ্ছে কেন? এই জিনিসটা তার এতটুকু কমন সেন্স তার ভিতরে নেই যে এটা নিষিদ্ধ করা দরকার। কি বলেন, ঠিক কিনা? আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে কেন? সরকারতে যদি আইন করে, এবছর না হোক, 1 বছরের ভিতরে আস্তে আস্তে সব বাদ হয়ে যাবে। ওপেনলি তো আর গাঁজা বিক্রিও হবে না, আরো ফেন্সিডি, লেবা, কত রকমের হারাম জিনিস আছে যেগুলো আল্লাহ নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? আল্লাহ যেগুলো নিষেধ করেছেন খাওয়া, সেই জিনিসগুলোর দাম আমি কেন বাড়াই দিই? আপনি নতুন দায়িত্ব পেয়েছেন, আপনি যদি হারামকে হারাম বলতেন, জায়েজকে জায়েজ বলতেন, নাজায়েজকে নাজায়েজ বলতেন, ওয়াল বাংলাদেশের যত টুপিওয়ালা, দাড়িওয়ালা, মুত্তাকি, পরেশগার মানুষ, আল্লাহ ভীরু মানুষ আপনাকে জান প্রাণ দিয়ে সাপোর্ট করতো। আপনাকে 1 বছর না, আপনাকে 20 বছর রাখতে বলে, ঠিক কিনা? কারণ আপনি আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়িত করেছেন। যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহর রাসূলকে ভালোবাসে, যারা কোরআনকে ভালোবাসে, যারা হাদিসকে ভালোবাসে, আপনাকে জান প্রাণ দিয়ে রাখার জন্য চেষ্টা করতে, বলেন ঠিক কিনা? অতএব আপনি যদি কোরআনের বিরুদ্ধে কথা বলেন এবং যুব সমাজ যেদিকে গেলে নষ্ট হয়ে যাবে, যেদিকে গেলে তার জান জীবন সব শেষ হয়ে যাবে, সেই দিকগুলো যদি আপনি ফলো না করেন, তাহলে আপনার বেশি দিন আর এই ক্ষমতা নিয়ে টিকে থাকা যাবে না। আপনারা জানেন কিনা আমি জানি না, এই যে কয়েকদিন আগে এই যে একটা দোকানের ওখানে সে গাঁজা খেয়ে এসে নিজের মায়ের গায়ে হাত দিয়েছে। কত ভালো কথা, দেখেন
নিজের মা তাকে রাত 3টার দিকে উঠে মারতেছে, কঠিন মার। এটা একমাত্র সম্ভব নেশা খাওয়ার পরেই, তাছাড়া কোনো অবস্থাতেই সম্ভব না। বুঝলেন নাই আমার কথা? নেশা খাওয়া ছাড়া মা বাবার গায়ে কেউ হাত দিতে পারে? সে কোনো ভালো সন্তান? এসব অপদার্থ নাপাকি পোলাপানের কথা বলতেই তো আমার লজ্জা করে, যে যার মায়ের গায়ে হাত দেয়। উপস্থিতি, অল্প কিছু কথাই যদি কোরআনের তাফসীর অল্প কিছু সময়ও যদি কেউ মনোযোগ দিয়ে শোনে, আমলের নিয়তে শোনে, তাসহিহ নিয়তে শোনে, এই অল্প সময়েই তার নাজাতের জরিয়া হিসেবে কবুল হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যেখানেই যেই হুজুরি আলোচনা রাখো, সে লম্বা হোক, খাটো হোক, কালো হোক, ফর্সা হোক, যেরকমই হোক না কেন, আপনাকে দেখতে হবে যে সে কি কোরআন থেকে বলতেছে কিনা, কোরআন এবং হাদিস থেকে বলতেছে কিনা। যদি বলে তাহলে অবশ্যই আপনাকে আদবের সাথে মনোযোগ দিয়ে শুনতে হবে, আমলের নিয়তে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আপনি আমি এই দুনিয়ার মুখ দেখতে পেরেছি। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি চাইতেন আর অন্যান্য যে কোনো প্রাণী কিন্তু বানাইতে পারতেন, তারপরেও সে আল্লাহ রহমান রহিম, আজিজুল গফফার, কাহ্হার, ওয়াহাবুর রাজ্জাক আপনাকে আমাকে সৃষ্টি করলেন, আপনাকে আমাকে সুস্থতা নামক একটি নিয়ামত দান করলেন। আপনি আমি যাতে দুনিয়ার বুকে বিচরণ করতে পারি, চলাফেরা করতে পারি, এই জন্য আপনাকে আমাকে 2 পা দিলেন। কে দিয়েছেন? আল্লাহ। এই হাত দিয়েছেন কে? আল্লাহ। এই জবান দিয়েছেন কে? আল্লাহ। সমস্ত কিছু, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সমস্ত কিছুই আমার রবে কাবা, রব্বু কারীম দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। যদি আজকের সংবিধান, রাষ্ট্রের নায়করা যদি এই জিনিসগুলো নাজায়েজ করতো, আপনারাই বলেন তো এগুলো খাইতে পারতো পোলাপান? পারতো না। আস্তে আস্তে এমনি বাদ হয়ে যাইতো। আপনি আমি বুঝতেছি, যারা দায়িত্বশীল আছে তারা এগুলো কেন বুঝে না? শিবচরের এমপি আমার প্রিয় শ্রদ্ধেয় ভাই, নাম কি জানেন? হানজালা। ও ভাই খুব ভালো কাজ করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। এইরকম এমপি আমরা চাই। কি বলেন, চাই কি না? যার ভিতরে 100% আল্লাহর ভালোবাসা আছে, যার ভিতরে 100% রাসূলের ভালোবাসা আছে, যার ভিতরে কোরআনের ভালোবাসা আছে, হাদিসের ভালোবাসা আছে, এরকম এমপি আমরা চাই কি না? এরকম এমপি আমরা জীবন দিয়ে ভালোবাসি। এরকম এমপি প্রত্যেকটা জেলায় জেলায় হোক, যতগুলো সংসদ সদস্য আছে সবাই যেন এইরকম এমপি হতে পারে। সকলে বলেন আমিন। যেই চোরের শাস্তি দেয় যে তুমি 40 দিন নামাজ পড়বে তাহলে তোমার সাজা মাফ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আপনারা হয়তো বা দেখেছেন হানজালা সাহেব, তিনি একজন চোরের শাস্তি দিয়েছে, মানে একজন খারাপ কাজ করেছে, পরে তাকে শাস্তি দিয়েছে ইমাম সাহেবকে সাক্ষী রেখে যে তুমি এই ইমামের পিছনে 40 দিন নামাজ পড়বা। তাও একেবারে তাকবীরে উলা জামাতের সাথে পড়তে হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, যদি কোনো আল্লাহর বান্দা সে যত বড়ই খারাপ হোক, যত বড়ই জেনাকার হোক, যত বড়ই চোর হোক, বাটপার হোক, লুচ্চা হোক, সে যদি 40 দিন জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, সেই ব্যক্তি আল্লাহর ওলির খাতায় নাম লিখে দেয়। সুবহানাল্লাহ। দেখছেন এমনি কি ওই এমপি সাহেব এই আমলটা দিয়েছে? কোনো মার নাই, কিচ্ছু নাই। ইচ্ছা করলে তো পারতো না 15, 20, 100টা লাঠিতে মেরে দিতে? অবশ্যই পারতো। তারপরেও দেখতেছে না এখানে মার দেওয়ার দরকার নাই। ও যদি আল্লাহ ওলির খাতায় নাম লেখে তাহলে ও কি আর অবৈধ কাজ, খারাপ কাজ করতে পারবে? পারবে না। এই জন্য কত আদবের সাথে, কত সুষ্ঠুভাবে, সুশৃঙ্খলের সাথে, ভালোভাবে
বলে দিলেন ইমাম সাহেব সাক্ষী, ইমাম সাহেবকে আমি জিজ্ঞাসা করব সে 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ছে কিনা। এইরকম যদি শাস্তি দেওয়া হয় সব চোরকে, ডাকাতকে, আমি মনে করি ভালো হয়ে যাবে। আপনারা অনেকে চরমনায় গেছেন, চরমনায় একই অবস্থা। যদি কোনো চোর বাটপার ধরা পড়ে তাকে একেবারে লাগাতার 3 দিন জিকির করায়, জিকির করে আরো কিছু আমল দেয়, পরে ছেড়ে দেয়। তো আল্লাহর বান্দা বেশিরভাগগুলো হেদায়েত হয়ে যায়, যাদের হেদায়েত লেখা আছে হেদায়েত হয়ে যায়। প্রিয় দেশবাসী, আমি দেশবাসীকে বলবো, আমরা এমন রাষ্ট্রনায়ক চাই যারা কোরআনের পক্ষে কথা বলে, হাদিসের পক্ষে কথা বলে এবং কোরআনের আইন সংসদে বাস্তবায়িত হয়, এরকম রাষ্ট্রনায়ক আমরা দেখতে চাই। কি বলে ঠিক কিনা? যে রাষ্ট্রনায়ক আসলে আপনার আমার মা বোন এর ইজ্জত, আপনার আমার জীবনের নিরাপত্তা থাকবে, তাছাড়া কোশ্চিনকালেও সম্ভব না। আপনারা জানেন হয়তোবা ফারজানা সে ওলামা একরামকে নিয়ে এত খারাপ কথা বলেছে যা আপনি যদি আপনার সামনে কইতো আপনি মনে হয় আপনার নিচের পায়ের স্যান্ডেলগুলো বাড়িয়ে দিতেন। শায়েখ আহমদুল্লাহ হয়তোবা আপনারা সবাই নাম শুনেছেন, তিনার নামে অনেক খারাপ কথা বলছে, অনেক খারাপ কথা বলছে। যে এত বড় একজন আলেম, তার নামে একজন সাধারণ কি কব একদম খারাপ মহিলা, বেশ্যা মহিলা, সে একজন আহমদুল্লাহ নামক বড় একজন হুজুরকে কিভাবে খারাপ কথা বলে। আরো অনেক ওলামা একরামদেরকে খারাপ কথা বলেছে। শুধু তাই নয়, জুলাই যোদ্ধাদেরকে নিয়েও যে খারাপ মন্তব্য করেছে, বলে নাউজুবিল্লাহ। আবু সাইদ, ওসমান হাদি সবাইকে নিয়ে কটূক্তি করছে। পরে ওই যে আয়াস নূর মোহাম্মদ আয়াস ভাই একদম কঠিন ভাবে মার দিছে। প্রথমে একবার বাম হাত দিয়ে সাপোর্ট দিচ্ছে, কখনো কোন হাত দিয়ে বলেন তো? বাম হাত দিয়ে। বলেন কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে সাপোর্ট দিচ্ছে। পরে সাংবাদিকরা জিজ্ঞাসা আপনি বাম হাত দিয়ে মারছেন কেন? পরে বলতেছে ওরকম নাপাক অপদার্থ মানুষকে আমি ডাইন হাতে বাইরে আমার ডাইন হাতটাকে অপবিত্র করবো। বুঝেন নাই কথাটা? আয়াস নূর মোহাম্মদ আয়াস ভাই বলতেছে যে আমি তাকে ডাইন হাতে বাইরে গিয়ে আমার ডাইন হাতটাকে অপবিত্র করবো নাকি বাম হাতে চর দিছি। এত বড় নির্লজ্জ, বেহায়া, খারাপ এই ফারজানা, শান্তা ফারজানা। আল্লাহ তাআলা এই সকল মানুষকে হেদায়েত দান করুক বলে আমিন। এবং কোরআন এবং হাদিসের পুরা বিপক্ষে এবং বিরোধী কথা বলে সে হলো শান্তা ফারজানা। একদম দিয়েও দিছে, জুলাই যোদ্ধারা কঠিন ভাবে মার দিছে, এমনকি সে এবং তার স্বামী সহ সব জেলখানায়। বলেন আলহামদুলিল্লাহ। যে যেরকম শাস্তির যোগ্য সে ওই শাস্তি পাক, এটা আমরা চাই কিনা? অবশ্যই চাই। এবং আমরা চাই দায়িত্বশীলরা যাতে আল্লাহ ভীরু হয়, খোদা ভীরু হয়, এরকম দায়িত্বশীলদের জন্য আমরা সর্বদাই সর্ব অবস্থায় নিজের জানকে উৎসর্গ করে দিতে রাজি আছি। কি বলে ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো। ইনকিলাব, ইনকিলাব। জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব, ইনকিলাব। ইনকিলাব, ইনকিলাব। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। প্রিয় উপস্থিতি, প্রিয় বাবাজিরা, আমরা যদি এই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে পারি তাহলেই আমাদের থেকে দূর হবে মাদকাসক্ত, আমাদের থেকে দূর হবে বেনামাজি, আমাদের থেকে দূর হবে বেরোজগার, আমাদের থেকে অশ্লীল খারাপ বেহেপনা কাজ দূরে চলে যাবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেভাবে জীবনযাপন করলে ভালো হয়, যে সকল দায়িত্বশীলদেরকে দায়িত্ব দিলে আমাদের জন্য কল্যাণ হয়, এই সকল মানুষদেরকে দায়িত্ব দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।